মাননীয় মুখ্যমন্ত্রী নিজের চুরিটাকে ঢাকার চেষ্টা করছেন। আপনি করবেন চুরি, আপনার নেতারা ভাগ করে নেবেন, কেউ 25 কোটি কেউ 20 কোটি, দায় আমাদের হবে। কে টাকা নিয়েছে? কালীঘাটের কাকু কাদের নাম নিয়েছে? কালীঘাটের কাকু তো সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম নেননি। তারা নাম নিয়েছে পার্থকে এত দিতে হবে, অভিষেককে এত দিতে হবে, মানিকবাবুকে এত দিতে হবে, আর বাকিটা ওনারা ভাগ করে নেবেন। পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে কারা টাকা নিয়েছে। বিজেপির কারা দোষটা পাচ্ছেন? আপনি চুরি করেছেন। আপনার প্রাক্তন বর্তমান শিক্ষামন্ত্রী এক সময়, তখন যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন বা শিক্ষামন্ত্রী তার আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন, বারবার দাঁড়িয়ে বলেছেন তৃণমূলের নেতাদের এই চাকরি হবে, যারা তৃণমূল করেছে তাদের। আমার কোটা, যেখানে কোটা কার কোটা? আপনাকে কে কোটা দিয়েছে? তারপরেও সেই শিক্ষামন্ত্রী পদে থাকে, তাকে তো সিবিআই ধরা উচিত। এই অপদার্থ শিক্ষামন্ত্রীদের, যারা মঞ্চে দাঁড়িয়ে বলে তৃণমূলের ছেলেটা চাকরি পাবে, অন্য কেউ চাকরি পাবে না। আপনাদের জন্য, আপনারা চুরি করেছেন, আপনাদের জন্য ভুক্তভোগী হচ্ছে। এর মধ্যে বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম কেউ নেই। আপনারা চুরি করেছেন বলে এরা ভুক্তভোগী। যোগ্য অযোগ্য তো পরের কথা, আগে চুরি হয়েছে এটা তো অ্যাকসেপ্টেড। তো যারা চুরি করলো তারা জেলের ভেতরে যাবে কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এটা। চুরি যদি হয়ে থাকে, ভুল হয়নি, আপনি ভুল বলছেন, এটা ভুল নয়। কারণ ভুল হলে মানুষ একবার করে, আপনারা বারবার করছেন, বাঁচানোর চেষ্টা করছেন আবার যাদেরকে চুরি করে ঢুকিয়েছেন তাদেরকে। সেই জন্য এটা ভুল নয়। চুরি করেছেন, করাপশন করেছেন আপনার সরকার এবং আপনি। মুখ্যমন্ত্রী বলছে ত্রিপুরাতে 10,000 চাকরি ফিরিয়ে দেবে বিজেপি বলেছিল, এবার তারা দ্বিতীয়বার ফিরে এসেছে ক্ষমতায়, কই দিতে পারেনি। এরা দুমুখ সাপ, বিশ্বাস করবেন না। দেখুন, ত্রিপুরাতে বিজেপি সরকার জনগণের কাছে গিয়ে জনসমর্থন নিয়ে আবার ফিরে এসেছে এবং প্রতি বছর ওখানে চাকরি হয়। এই কদিন আগেও রিক্রুটমেন্ট হয়েছে ত্রিপুরাতে এবং স্বচ্ছতার সাথে। কোনো একটা প্রশ্ন নেই, বিরোধী দলের কোনো অভিযোগ নেই যে দুর্নীতি হয়েছে। ত্রিপুরা অনেক এগিয়ে গেছে। ত্রিপুরার মতো ছোট রাজ্য আমাদের থেকে অনেক এগিয়ে সামনের দিকে যাচ্ছে। আপনার প্রতি ক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতি ছাড়া কিছু নেই। আপনারা নিয়ম মানেন না, কোন কেন্দ্র সরকারি নিয়ম মানেন না, সংবিধান মানেন না, এবং বারবার সেই জন্য পশ্চিমবঙ্গের যুব সমাজ আপনাদের জন্য বিপদে পড়ছে। আপনাদের নেতাদেরকে পয়সা পাইয়ে দিতে হবে, তাই নিচে তাদেরকে বলির বকরা করা হচ্ছে আমাদের যুব সমাজ। একটা তো প্রশ্ন আসছে যে পাসটা যদি যোগ্য অযোগ্য করে বিচারে দেওয়া হয়, তার মানে সরকারের কাছে একটা তালিকা লিস্ট আছে, এবং সেই পাস নিয়ে যে বিশৃঙ্খলা দেখা গেল, মারপিট, পুলিশ পেটালো, যারা ছিলেন পথে নামলেন, ওটা যে সিনারিও আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের কাছে খবর যে প্রথম কথা হচ্ছে যে যদি পাস দেয়া হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আজকে আমি যোগ্যদেরকে নিয়ে বসেছি, তার মানে যোগ্যদের লিস্ট ওনার কাছে আছে। তাহলে কোর্টে সেই যোগ্যদের লিস্ট দেননি কেন? দ্বিতীয় যে বিষয়টি আমাদের কাছে খবর, যে এই পাসও নাকি আবার বিক্রি হয়েছে, সেখানেও দুর্নীতি।